ডিসক্লেমার। মেহেরপুর জেলার ১৪ নম্বর আসনে এমপি এমেরিয়াস আপনার জেলার উন্নয়নের বিষয়ে কিছু কথা বলে। মাননীয় স্পিকার, আমাকে এই সংসদে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য শুরু করে দেওয়ার জন্য আমি নিজেকে গর্ববোধ মনে করছি। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমাদের এলাকার বিষয়ে কিছু কুখ্যাত কথা। অর্থ এলাকায় আমরা আমরা সহবাস নিয়ে অনেক অর্থ এলাকায় আমরা সহবাস নিয়ে অনেক সুবিধা উপভোগ করছি। কি সবাস নাকি আপনি যার সঙ্গে এসব কিভাবে ব্যবহার করছেন? সরি মাননীয় স্পিকার, আমি সহবাস বলতে চাইনি, আমি আসলে বসবাসের কথা বলতে চেয়েছি, যেটা আপনি বুঝতে পারেননি। মাননীয় স্পিকার, আমি অতএব আপনাকে অতি অনুরোধ জানাচ্ছি যে আমার এলাকা অতএব বেতবাড়ি এবং টেকালার মধ্যবর্তী যে নদীটি আছে ওই নদী মাখঙ্গা নদীর উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণের উন্নয়নের কাজ শুরু করা হোক। মুখাদর্মী আপনার সময় শেষ, আপনি আর শুতে পারেন। সরি আপনি এখন বসতে পারেন। মাননীয় স্পিকার, আমার কথা কোনো শেষ হয় নাই, কিন্তু আমার সময় শেষ হওয়ার জন্য আমি আর কথা বলতে পারলাম না। অবশেষে আমি বলতে চাই, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আপনার দরখাস্ত প্রবেশ করুন। সরি আপনার দরখাস্তটা পেশ করুন। এখানে সব ইংরেজিতে লেখা আছে, আমি আবার ইংরেজি ভালো বুঝি না। এই আসতেন ব্যবস্থা করে আসুন না। স্পিকার অটো পাস করে স্পিকার হয়েছে, ইংলিশটাও করতে পারে না। আমার দেশ ঋণে ডুবছে, আর আপনি এখন ব্রিজ নির্মাণ করে আসেন। আমাদের দেশটা যেন ঋণে না ডুবে, এজন্যই তো ব্রিজটা নির্মাণ করা। আচ্ছা যাই হোক, যেহেতু যাতায়াতের সমস্যা হয় ওই জন্য 3টা পাস করা হলো। আসল কথা তো উন্নয়ন করা না, সামনে ইলেকশনের জন্য ব্রিজটা করা। বুঝি সবই বুঝি। আজকে মিটিং এ পর্যন্ত সমাপ্ত করা হলো, আপনার এখন আসতে পারেন। ব্রিজের বাজেটটা তো পাস করে ফেললাম, তাই রাবি একটু ফোন দিই। উঠাইয়ে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাব্বি, তুই তোমার বাড়ি চলে আয়, ঠিক আছে? আসছি স্যার। কি হয়েছে স্যার? দেখে আয়। কি হয়েছে স্যার, এত জরুরি ভাবে ডাকলেন? দিন দিনে তোর ভরি বের হয়ে যাইছে, আমার সাথে তোর ভরি বের হয়ে গেল। কি বলেন স্যার, শ্বশুর বাড়ির খাওয়া ভালো মন্দ খাই ভরি একটু বেরিয়ে গেছে। শ্বশুর বাড়ি খাওয়া নাকি সরকারের টাকায় ভরি বার করা, আমি ভালো করে বুঝি। স্যার আপনিও না কি যে বলেন। ও হ্যাঁ,
আমাদের মাথাভাঙ্গা নদীর বাঁধের পাশ হয়ে গেছে। 30 কোটি টাকা আছে, তাই কন্ট্রাক্টরকে দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে যা। ঠিক আছে স্যার। যাক, সুইজারল্যান্ডে বাড়ি করার আর একটা সুযোগ হয়ে গেল। তাই শোন, কি হয়েছে স্যার? একটু কম করে খাস, নাহলে ভুঁড়ি ফাইটে বাড়ি যাবে, তখন আর কিছু খাওয়ার মতো থাকবি না। কি যে বলেন স্যার? আমরা সব জানি সরকারি চাকরিজীবীদের কিভাবে ভুঁড়ি বের হয়। এতদিন ছোটখাটো দান মারি পোষায় তো না, আজ যে বড় দান পাইছি। ব্রিজের বাজেট পাস করি তো টাকা আমার হাত চলে এলো, এইখানে অনেক কিছু সরিনি। কন্ট্রাক্টর টাকা দেশি কি যাই, কন্ট্রাক্টরকে টাকাটা দেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ব্রিজের বাজেট তো পাস হয়ে গেছে, আপনি এখন কোথায় আছেন? আমি তো আসি স্যার, এই যে আমাদের গ্রামের অফিসে আছি আমি। আপনি টেকাল্লা মাথাভাঙ্গা নদীতে বসেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসছি, আপনি দাঁড়ান। আসসালামু আলাইকুম। আপনি কন্ট্রাক্টর? জি, আমি এই ব্রিজের কন্ট্রাক্টর। এই ব্রিজ পাস হয়েছে, এই যে ব্রিজের টাকা। স্যার এর ভিতরে কত টাকা আছে? কন্ট্রাক্টর সাহেব 10 কোটি আছে। আচ্ছা ঠিক আছে স্যার, একটু বসে নাস্তা পানি করে দেন একটু। আরে না না, আমার অনেক কাজ আছে। আচ্ছা তাহলে চলে গেলাম। আচ্ছা যান। বহুদিন পরে একটা বড় বাজেটের কাজ পাইলাম হাতে, দেখি আর ভিতর থেকে কত কোটি মারা যায়। Meherpur Pali TV.